आज भारत मातार पवित्र साधारणतंत्र दिवस 1950 साले 26 জানুয়ারি যে সাধারণতন্ত্র দিবসের সূচনা হয়েছিল आज তা প্রায় ৭৪তম সাধারণতন্ত্র দিবসে পর্যবসিত হয়েছে। আজকের দিনে আমরা সকলেই জানি 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম। দীর্ঘ প্রায় 200 বছরের নিষ্ঠুর শাসনে গড়া যে শোষণ এবং শাসন বেগে সেই শৃঙ্খলের নাগপাশ থেকে দাসত্বের নাগপাশ থেকে আমরা মুক্ত হয়েছিলাম সেদিন। কিন্তু তারপরেও সুচন বলেছে যে প্রায় 2-2.5 বছর ধরে সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর জি তার অনন্য সাধারণ দৃঢ়তা এবং সাধারণ মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ দিয়ে তিনি সংবিধান প্রণয়ন করেছিলেন দীর্ঘ সংগ্রাম দীর্ঘ অনুশীলনের মাধ্যমে। তাকে সঙ্গ দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রমুখ। কিন্তু সেই আজকের দিনে এই সাধারণতন্ত্র দিবসে উদযাপনের দিনে দাঁড়িয়ে আমরা স্মরণ করতে চাই আমাদের সোনালী যে আমরা যে উত্তরণের পথে এগিয়েছি। অনেক তো দিন গেল বৃথা এ সংশয়ে, পথেই এবার নাম সাথী, পথেই হবে এ পথ চলা। সেই অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার বেদিমূলে শত শহীদের রক্তে রাঙা যে স্বাধীনতা, সেই স্বাধীনতার আজ এতগুলো বছর পরে আমরা অবশ্যই ফিরে তাকাবো। আমাদের কি আমরা পেয়েছি, কি পাইনি, পাওয়ার জায়গাও আসমুদ্র সারা আকাশ পাওয়ার জন্য রয়েছে। কিন্তু আমরা যতটুকু পেয়েছি সেটাই কম। কি আমরা গতবারই চন্দ্রায়ন মিশন পৃথিবীর ৩য় দেশ হিসাবে আমরা চাঁদে আমাদের চন্দ্রযান সফলভাবে উড্ডীন করেছি। আমরা সেখানে অবতরণ করেছি চন্দ্রযান। এবং আমরা আর বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সব দিক দিয়ে এমনকি খেলাধুলার মঞ্চেও কি ক্রিকেট, কি হকি আমরা অনেক পিছিয়ে ছিলাম একসময়। আমরা কিন্তু তোমরা জানো বিশ্ব ক্রিকেটের 3টে ফর্ম্যাটে কিন্তু আমরা হয় সেরা বা দ্বিতীয় এরকম জায়গায়। এমনকি অন্যান্য হকিতেও দীর্ঘ 47 বছর পরে আমরা একটা সময় ব্রোঞ্জ পেয়েছিলাম। তারপরে প্রো হকিতেও আমরা যথেষ্ট দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম খুব সামান্য একটু। এবং হকিতে এই মুহূর্তে ভারতের ভবিষ্যৎ। ব্যাডমিন্টন, অন্যান্য খেলাতেও আমরা যে জাপা খেলা, চেস খেলা, তাতেও আমাদের গ্র্যান্ড মাস্টাররা আগে শুধুমাত্র আমরা বিশ্বনাথ রানা, দিব্যেন্দু বড়ুয়া চিনতাম। এখন কি? এখন ভারতবর্ষের যে সমস্ত অসাধারণ দামার রয়েছে, প্রজ্ঞানন্দ, বুকে ইত্যাদি ইত্যাদি, আমরা মোহিত। আমাদের খেলার মঞ্চ বলো, বিজ্ঞানের দিক দিয়ে, খেলায়, বিজ্ঞানে, সংস্কৃতিতে, সব কৃষিতে, প্রযুক্তিবিদ্যায় আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। এগুলো কিন্তু আমাদের, এমনকি কোভিড মহামারী যখন গেল তখন অনেক দেশই, অনেক বড় বড় দেশ আমাদের মোকাবেলা কি হয়েছিল, তাদেরকে আমরা কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছি। তাদের অনেক অনেক দরিদ্র দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, এমনকি আরাবিয়ান কান্ট্রি, লাতিন আমেরিকান কান্ট্রিগুলোকে আমরা বিনা পয়সায় আমাদের দেশ কোভিড ভ্যাকসিন, অন্যান্য কিট, সেগুলো কিন্তু আমরা বিনা পয়সায় আমরা তাদেরকে সাহায্য করেছি। এগুলো আমাদের গর্ব, আমাদের দেশ এগোচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, লালা লাজপত রায়, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আমাদের সরোজিনী নাইডু, আমাদের বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, বাঘাযতীন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, সমস্ত স্বাধীনতা প্রেমীদের রক্তে রাঙা এই স্বাধীনতা, তাদের আত্মত্যাগের মধ্যে আমরা আজকের দিনে এই স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং এই অনেক কষ্টে পাওয়া এই স্বাধীনতা আমাদের কাছে আরো এগিয়ে চলার ভবিষ্যৎ
সেই জায়গায় এগিয়ে চলেছি। কিন্তু হতাশার দিকও আছে আমাদের। স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা আজও যখন দেখি বহু কৃষক, আজও বিভিন্ন পেপারে আপনারা দেখবেন ভারতের বিভিন্ন প্রান্তে আজও বহু কৃষক অনাহারে ঋণের দায়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে। বহু আমরা দেখেছি কোভিডের মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের কি দুরবস্থা হয়েছিল। আমরা দেখেছি বহু মানুষ আজও নিরন্ত থাকে। আমরা দেখেছি হাঙ্গার ইন্ডেক্সে আমরা অনেক অনেক পিছিয়ে আছি এত সম্পদ থাকা সত্ত্বেও। সুতরাং এইসব জায়গাগুলোকে আমাদের আত্মসমীক্ষা করে পরবর্তীকালে যেন আমরা সেই ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতনে পুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে, বড় 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। এইভাবে আমরা আগামী দিনগুলোকে এগিয়ে যাব অনেক সোনালী স্বপ্ন নিয়ে। অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটুক আমাদের সারা ভারত মায়ের চারিদিকে। আমরা তারুণ্যের শক্তিকে আমরা এগিয়ে যাব। বীর সুভাষ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আবুল কালাম আজাদ, সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফার খান, সকলের এই সোনার দেশ আমাদের সর্বধর্ম সমন্বয়ের এক অদ্ভুত সম্প্রীতির দেশ এই ভারতবর্ষ, মহামানবের মিলন ক্ষেত্র এই ভারতবর্ষ। সুতরাং আজকে আমি বেশি আর বলবো না। আমি সেই ভারত মায়েরই একটি এর কথা, দুটি গান, ভারত দেশাত্মবোধক মানে প্রেয়ার তোমরা জানো। আমরা একটা জনগণমন প্রার্থনা করি, আরেকটি প্রার্থনা আমরা কি করি, বন্দে মাতরম। সেটি দিয়ে আরেকটি সেইখানটি আমি আজকের দিনে এই সাধারণতন্ত্র দিবসে বন্দে মাতরম।